গুলশানে বিএনপি চেয়ারম্যানের অফিসে প্রবেশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তাকে শুভেচ্ছা জানাতে আসছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি তার কাছে যুক্ত হচ্ছে। আহাদ, বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে তো বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এবং অন্যান্য নেতাকর্মীরাও আসছেন সেখানে। তো এখন সেখানকার কি দেখছেন আপনি? সেখানে নেতাকর্মীরা কেমন ভিড় করছেন আর ওখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 12টা 40-এ চেয়ারপারসনের যে কার্যালয় এটিতে এসেছেন। এর আগে সকালে আমি জানিয়েছিলাম, আগের নিউজ আমাদের যে 12টার যে নিউজটা ছিল সেটাতে আমি জানিয়েছি যে মহাসচিব সকাল 9:30টায় এসেছিলেন। তিনি কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি নজরুল ইসলাম খানও এসেছিলেন, তিনিও বের হয়ে গিয়েছেন। তবে ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রবেশ করতে দেখেছি, শহীদুদ্দিন চৌধুরী এনিকে প্রবেশ করতে দেখেছি। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকদিন ধরে এই কার্যালয়ে আগামীতে বিএনপির যে মন্ত্রণালয়ে যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের সাথে দেখা করছেন এবং মন্ত্রিপরিষদ কেমন হবে তা নিয়ে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করছেন। হয়তো বা এই বিষয় নিয়েই সিনিয়র নেতাদের এখনও মতামত নিচ্ছেন, আলোচনা করছেন। আপনারা জানেন যে আগামীকাল মন্ত্রিপরিষদ শপথ নেবেন। সেক্ষেত্রে আজকেই শেষ সময়, এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যারা মন্ত্রী পরিষদে যাদের সম্ভাব্য নাম রয়েছে তাদেরকে আসতে দেখেছি, তারা দেখা করে বের হয়ে যেতে দেখেছি। এখন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা যারা সংসদ সদস্য রয়েছেন তারা এখানে ভিড় করছেন চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। এখন সবাই অপেক্ষা করছে যে বিএনপি এর আগামী মন্ত্রিসভায় কারা আসবেন, কারা থাকবেন। এই বিষয়টি নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল আমরা দেখতে পেয়েছি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিকেল 5টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি রেজাউল করিমের বাসায় যাবেন, তার সাথে দেখা করবেন। হয়তো আমরা এর আগেও দেখতে পেয়েছি গতকাল জামাতের আমিরের সাথে দেখা করেছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন। এরই প্রেক্ষাপটে হয়তো আজকে মুফতি রেজাউল করিমের সাথে তার বাসায় গিয়ে দেখা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশানে নেতাকর্মীরা ভিড় করছে এবং আমরা এরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যরা আসছেন এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। ভিতরে আলোচনা চলছে মন্ত্রী পরিষদ নিয়ে। তবে এবারে মন্ত্রী পরিষদে আমরা যেমনটি জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে, এখনও নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে জানানো হয়নি যে জুনিয়র এবং সিনিয়রদের নেতৃত্বে একটি ভারসাম্যপূর্ণ কার্যকর মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি। এই বিষয়টা নিয়েই উত্তেজনা বিরাজ করছে রাজনীতি মহলে এবং দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আলোচনায় বসছে এবং নেতাকর্মীরা এখনও ভিড় করছে। হয়তো পরবর্তী সংবাদে আমি আরও বিস্তারিত জানাতে পারবো পরবর্তীতে কোনো সংবাদ পেলে আপনাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে। আহাদ, আপনাকে ধন্যবাদ।